তো গরিব মানুষ যেটা পায় না সেটা হলো সামাজিক অবক্ষয়, সামাজিক কোনো অধিকার তারা ন্যায্যভাবে আদায় করে নিতে পারে না। আর দ্বিতীয়ত, আমরা যারা ধনী ব্যক্তি বা আপনার ভালো বিত্তশালী ব্যক্তি আছি, আমরা যে তাদেরকে সাহায্য করব সেরকম মনোবল আমাদের ভিতর নেই। তো বিশেষ করে আমার একটাই কথা, সেটা হলো আমি বলতে চাই যে অবশ্যই যারা আমরা ধনী লোক বা আমরা প্রভাবশালী লোক আছি, তো আশেপাশে প্রত্যেক প্রভাবশালী লোকের আশেপাশে 10 জন করেও যদি আমরা হেল্প করি, তো গরিব মানুষের অনেক হেল্পফুল হবে। সামনে ঈদ আসছে, অনেক মানুষের বাড়ি বাজার থাকে না, অনেক কষ্ট করে চলে। তো আমি নিজে থেকে হেল্প করতে চাই, কিন্তু পারি না একটা কারণে। যতটুকু পারি করি, কিন্তু একটা কারণে পারি না, সেটা হলো আর্থিক সংকট। তো আমি ইউটিউবের মাধ্যমে সবাইকে জানাতে চাই এটুকু, যে মানুষ ইউটিউবে ভিউ পাওয়ার জন্য বা ইনকাম করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য ভিডিও বানায়। তো আমি যেটা চাই সেটা হলো যে জানাতে, তো মানুষের অধিকারটা, অবশ্যই মানুষের অধিকারটার থেকে, গরিবদের অধিকার থেকে আপনারা বঞ্চিত করবেন না। নিজে ভালো খাবেন এবং পাশের জনকে দেখবেনও না যে সে খেয়েছে কিনা বা মরে গেছে না বেঁচে আছে, এটার কোনো খোঁজ নিলেন না, অথচ আপনি নিজের সুখের চিন্তা করলেন। এটা কিন্তু অবশ্য হয় না, কারণ 10কে নিয়ে বাঁচতে হয়, 10কে নিয়েই মরতে হয়। একটা মানুষ আরেকটা মানুষকে সাথে চলতে পারে না, আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছে সবাইকে। তো আমি এটুকু বলবো যে আপনারা অবশ্যই আমার এই কথাগুলো আপনাদের অন্তর দিয়ে শুনবেন, এবং আপনারা অবশ্যই আমার এই কথাগুলো মানে কিছুটা হলেও আশেপাশে 2, 4, 5 জনকে অবিরত হেল্প করার চেষ্টা করবেন, এটুকু আমি চাই। তো আশা করি আপনাদের মনের গভীরে আমি পৌঁছাতে পারবো কিনা জানি না। তার আমি ভিউ পাওয়ার জন্য বা আপনার সাবস্ক্রাইব করার জন্য বা এগুলো বলবো না, কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি এই কারণে যে এই চ্যানেলে রিভিউ আমি দেওয়ার পর যে ভিডিওগুলো দেবো, এগুলোর পারপাসে যে আর্নিংটা হবে সেটা দিয়ে গরিব অসহায় মানুষের কিছুটা হলেও হেল্প করার জন্য, পারি বা না পারি আমি চেষ্টা করে যাব। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যে কথাগুলো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। এবং আমি ছোট হিসেবে যা বললাম, ইউটিউবার না আমি, কিন্তু ছোট হিসেবে যা বললাম আপনাদের কাছে পৌঁছালাম। তো আশা করি আপনারা এগুলো ফলো করতে চেষ্টা করবেন যদি আপনাদের মন থেকে চায়। তো আমি একজন দরিদ্র মানুষ, এই কারণে দরিদ্র মানুষের কষ্ট আমি বুঝি, কারণ আপনারাও বুঝেন আমি জানি, কিন্তু করতে চান কিন্তু করেন না নানান ব্যস্ততার কারণে। তো আশা করি সবাই প্রতিদিনই 2, 4, 5 জনের উপকার করবেন, ভালো কাজ করবেন, দান করবেন, মানুষের পাশে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, ইহকালে পরকালে সবসময় আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের সঙ্গে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই আমার কথা। তো এটা লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই সবাইকে পৌঁছে দেবেন। আপনাদের কাছে এটুকুই আমার এই কি বলে রিকোয়েস্ট।